গৌরী কি করে বের হবে সেই রাস্তাটা পেয়ে যায় আর অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রুদ্র গৌরীকে সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পেল না। তখন রুদ্রর মা রুদ্রকে জিজ্ঞেস করে, কি রে, তুই কি গৌরীকে কোথাও খুঁজে পেলি? রুদ্র বলে, না, কোথাও খুঁজে পেলাম না। এরপর রুদ্রের মা বলে, তুই যে তখন ওই সব কথাগুলো বললি সেগুলো কি সত্যি? তখন রুদ্র বলে, হ্যাঁ মা, সেগুলো সব সত্যি। রুদ্রের মা বলে, তাহলে তুই কি করে জানলি? তুই যদি জানতিস তাহলে আমাদের সবাইকে বলিসনি কেন? এরপর রুদ্র বলে, আমি যখন জানতে পেরেছি তখন থেকে আমি এটাই প্রমাণ করতে চেয়েছি যে গৌরী হচ্ছে আসল ধী। আর ও তো নিজেও জানে না, কিছু ছেঁড়া ছেঁড়া স্মৃতি ওর মনে আছে। এর থেকে বড় সমস্যা হচ্ছে ও ওর নিজের ব্যাপারে, নিজের অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না। শঙ্কর কাকা আর ঐশানী কাকিমা যে ওর মা বাবা সেটাও ওর মনে নেই। আমি চেয়েছিলাম ওর সবটা আগে মনে পড়ুক, তারপর আমি সবাইকে বলবো। সেই জন্যই তো আমি এই পরীক্ষার আয়োজন করেছিলাম। আর তুমি দেখলে না মা, গৌরী কি করে ঘোষ বাড়ি সম্পর্কে সবটা বলে দিল। আর পিয়া তো কিছুই বলতে পারলো না, না পারলো রান্না করতে, না পারলো ধিয়ের মতো হিসাব করতে। অন্যদিকে দেখা যায় মহেশমতি মন্দিরে পুজো দিচ্ছে আর ধিয়ের জন্য প্রার্থনা করার সময় পুজোর থালাটা পড়ে যায়। আর তখনই দেখা যায় প্রভাকর সেখানে আসে। থালাটা তুলে দেওয়ার সময় মহেশ্বরী প্রভাকরকে দেখতে পায়। অন্যদিকে রুদ্র তার মাকে বলছে, তুমি তো জানো মা, ধি ছোটবেলা থেকে মুখে মুখে হিসাবটা করে ফেলতো আর সেই গুণটা গৌরীর মধ্যেও আছে। আর ও তো ভাজা মশলাটাও করেছে। আর ঠাম্মি নিজে মুখে বলেছে যে হরগৌরী পাইস হোটেলের মতো রান্না শুধু গৌরীর রান্নায় এসেছে। এটা শুধু আমি না মা, বাড়ির সবাই বুঝে গেছে যে গৌরীর মধ্যে ধীর প্রভাবগুলো আছে। তাহলে আর বুঝতে বাকি কোথায়? কিন্তু এটাই সমস্যা, গৌরীর এসব কিছুই মনে নেই। তখন রুদ্রর মা বলে, শোন রুদ্র, গৌরী যেই হোক না কেন, ধী হোক কিংবা গৌরী হোক, আমি কিছু জানি না। আমি শুধু জানি যে গৌরী হচ্ছে আমার ছেলের বউ। যেখান থেকে হোক না কেন তুই ওকে ফিরিয়ে নিয়ে আয়। আমি আমার ছেলের বউকে হারাতে চাই না, তুই ওকে হারাস না রুদ্র। অন্যদিকে দেখা যায় মহেশ্বরী দেবী প্রভাকরকে বলে, তুই এত বছর পরে এসে বলছিস আর আমি সেটা বিশ্বাস করে নেব? তুই কি করে ভাবলি যে আমি তোর কথায় ভরসা করে নেব? গৌরী আমার ধী নয়, পিয়াই হচ্ছে আমার ধী দিদি ভাই। আর ও তো আমাকে যথেষ্ট প্রমাণ দিয়েছে। প্রভাকর বলে, মা, প্রমাণগুলো তো ভুলও হতে পারে। মহেশ্বরী বলে, আমি তোর কথা একটাও বিশ্বাস করি না। তুই তো আমার পরিবারের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস। আমি তোকে ভরসা করে দ্বিতীয়বার আবার ভুল করবো না। এরপর প্রভাকর বলে, আচ্ছা মা, এখন আমার মিথ্যে কথা বলে কি স্বার্থ সিদ্ধি হতে পারে বলতে পারো? আমি তো সব হারিয়ে ফেলেছি, আমার বউ আমাকে ঠকিয়েছে আর তোমরাও মুখ ফিরিয়ে নিয়েছো। শুধুমাত্র এই ধী আছে যাকে আমি সন্তান বলে মেনেছি। আর আমিও চাই তুমি তোমার আসল ধীকে চিনতে পারো। তুমি এই ভুলটা করো না, নইলে আমাদের ঘোষ বাড়ির ঐতিহ্য সব মুছে যাবে। আমাদের পরিবারকে আবার এক সুতোয় বাঁধতে পারে শুধুমাত্র ধী। আর আমাদের হরগৌরী পাইস হোটেলের নাম আবারও হবে। আমাদের নতুন প্রজন্মকেই এই হরগৌরী পাইস হোটেলের দায়িত্ব তুলে দিতে হবে। এরপর মহেশ্বরী বলে, হরগৌরী পাইস হোটেলের নাম সেই দিনই চলে গেছে যেদিন শঙ্কর আর স্মার্ট মেয়ে চলে গেছে। এরপর প্রভাকর বলে, না মা, কিছু শেষ হয়নি। আমাদের ধীয়ের মধ্যে শঙ্কর আর ঐশানীর রক্ত রয়েছে। ও নতুন করে আবার হরগৌরী পাইস হোটেল গড়ে তুলবে। এরপর প্রভাকর বলে, তুমি আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিবে না মা? তখন মহেশ্বরী বলে, এই তোর শুধরানোর নমুনা? প্রভাকর বলে, তুমি আমাকে একটা সুযোগ দাও না মা? মহেশ্বরী বলে, তুই আমাকে গৌরীকে ধী বানানোর জন্য বলছিস? এটা বলছিস যে আমি তোর কথায় ভরসা করি? প্রভাকর বলে, তুমি আমার কথায় বিশ্বাস নাই করো মা, কিন্তু তুমি ফিরে চলো। তুমি তোমার ধীকে চিনে নেবে, তুমি ফিরে চলো। আর সেটা বলে প্রভাকর কাঁদতে লাগে। এদিকে দেখা যায় গৌরী মাটির তলার নিচের ঘর থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে আবারও অজ্ঞান হওয়ার অবস্থায়। গৌরী তখন রুদ্র স্যার বলে ডাকতে থাকে আর তখনই সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এদিকে রুদ্র গৌরীকে খুঁজে না পেয়ে মন খারাপ হয়ে থাকে আর এটা বলতে থাকে, আমি তোমাকে খুঁজে পেয়েও আবার তোমাকে হারিয়ে ফেললাম ধী। আগের বার না হয় আমি তোমার পাশে ছিলাম না, কিন্তু এখন তো আমি তোমার পাশে ছিলাম। আমি তোমার পাশে থেকেও আমি তোমায় রক্ষা করতে পারলাম না, তোমাকে হারিয়ে যেতে দিলাম। নিজের ওপর খুব রাগ হচ্ছে ধী। রাগের মাথায় রুদ্র দেওয়ালে তার হাতে আঘাত করতে থাকে। এরপর রুদ্র তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর রুদ্র আনন্দকে ফোন করে জিজ্ঞাসা করে, তুই কি থানায় গিয়েছিলি? আনন্দ বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু বললো কাল সকালের মধ্যে কিছু জানা যাবে না। এরপর রুদ্র ফোনটা রেখে বলে, তাহলে এখন আমি গৌরীর কোনো খোঁজ না পেয়ে থাকবো? আজকে রাতটা আমি কি করে কাটাবো? আজকে রাতের এক একটা মুহূর্ত আমার কাছে এক একটা দিন মনে হচ্ছে। রুদ্র বলে, এভাবে আমি আমার ধীকে হারিয়ে যেতে দেব না। কাল সকালের মধ্যে আমি আমার ধীকে খুঁজে বার করব, যে করেই হোক। পরের দিন সকালে রুদ্র পিয়াকে একেবারে চেপে ধরে। রুদ্র বলে, তুমি জানো গৌরী কোথায়? গৌরীকে তুমি লুকিয়ে রেখেছো তাই না? এরপর ঠাম্মি বলে, রুদ্র তুই হঠাৎ করে ধীকে তুমি বলছিস কেন? তখন রুদ্র বলে, ও ধী নয়, কারণ আসল ধী হচ্ছে আমার গৌরী। এরপর পিয়া বলে, রুদ্র, গৌরী তোকে ভুলভাল বুঝিয়ে গেছে আর তুই গৌরীর কথাই বিশ্বাস করেছিস? তখন রুদ্র বলে, গৌরী আমাকে কিছু বলেনি, সবটা তো সবার সামনেই প্রমাণ হয়ে গেছে। যখন আমি পরীক্ষা নিচ্ছিলাম সবাই সেটা বুঝে গেছে যে ঘোষ বাড়ির মেয়ে হওয়ার কার যোগ্য আছে। আর তুমি দেখছিলে যে তোমার সব মিথ্যেটা ফাঁস হয়ে যাবে, তার জন্যই
গৌরীকে তুমি সরিয়ে দিয়েছো তাই না? তুমি সম্পত্তির লোভে একজনের পরিচয় ছিনিয়ে নিয়ে ওর বাড়িতে উঠে পড়েছো। কেউ পিয়ার কথা বিশ্বাস করবে না, ও ফ্রড, ও মিথ্যেবাদী, ও সবাইকে ঠকিয়েছে। এরপর রুদ্র বলে তুমি সোজা কথার মানুষ না, আমি জানি তোমাকে পুলিশে নিয়ে গেলে সবটা সত্যি করে বলবে। তখন ঠাম্মি রুদ্রকে বলে তুই এসব কি করছিস? রুদ্র বলে ঠাম্মি তুমি জানো না, ওকে পুলিশের কাছে নিয়ে গেলে সব সত্যিটা বের হয়ে যাবে। এরপর রুদ্র পিয়াকে থানায় নিয়ে যেতে গেলে রুষা পিয়ার হাতটা ধরে নেয়। রুষা রুদ্রকে বলে ভাই তুই একটা বাইরের মেয়ের জন্য ধিকে অপমান করছিস। এরপর রুদ্র এটা শুনে রেগে যায় আর বলে তুই যে একটা বাইরের মেয়ের জন্য নিজের ভাইকে অপমান করছিস তার বেলা। ওর হাতটা ছেড়ে দে দিদি। রুদ্রকে রেগে যেতে দেখে রুষা পিয়ার হাতটা ছেড়ে দেয়। তখন পিয়া মনে মনে বলে এই রুষাটা তো আচ্ছা 2 নম্বরই। এরপর রুদ্র পিয়াকে যখন থানায় নিয়ে যাবে তখন সেই মুহূর্তে মহেশমতি চলে আসে। তখন মহেশমতি রুদ্রকে বলে দাঁড়া রুদ্র। এরপর পিয়া মহেশমতি বলে জড়িয়ে ধরে। এদিকে গৌরী অজ্ঞান হয়ে পড়ে আছে। আবারও সে তার স্বপ্নে শঙ্কর ও ঐশানীকে দেখতে পায় আর হঠাৎ সেগুলো স্পষ্ট ভাবে দেখা দেয়। তখনই গৌরী চমকে ওঠে আর বলে ওই মহিলা আর ওরা কারা, কেন তাদেরকেই আমি বারবার স্বপ্নে দেখি।